graduate, strong in English, experienced in export and import. না হবে না। MA BT और निश्चिंतपुर भोलानाथ एकेडमी। Confidential secretary cum stenographer। সুন্দরী স্বাস্থ্যবতী স্মার্ট হওয়া চাই। আমি লিস্ট থেকে বাদ করে দিই। এটা হবে কিচ্ছু হায় চাকরি ঠাই নাই ছোট তৈরি। মানে একটা খুব বড় ইন্টারভিউ রয়েছে কিনা? এটা ভালোই তো, কাজকর্ম কিছু নেই, একটা যাও কিছু হওয়া দরকার। কি করলে এদিককার ব্যাপারটা? আগে এদিকের মানে ভাড়াটা তো ও একরকম হয়েই গেছে। এই ধরুন না, আজ কাল পরশু 3 দিন 3টে ইন্টারভিউ, মানে প্রিলিমিনারি সিলেকশন হয়ে গেছে, শুধু ফাইনালটা একরকম হয়েই গেছে বলতে গেলে। সিলেকশন তো রোজই শুনছি, ভাড়াটা তো জমে যাচ্ছে, কিছু কিছু করে দাও। আগে হ্যাঁ দেবো, কিছু কিছু করে নিশ্চয়ই দেবো। ধরুন আজকে তো সোমবার, এই শনিবারের মধ্যে আপনাকে কিছুটা নিশ্চয়ই দেবো। কোনো গন্ডগোলই তো ছিল না, গিন্নি বলেছিলেন দাদিকে পড়াও, ঘর ভাড়া লাগবে না, উল্টে 2-5 টাকা হাত খরচ নাও। তা তুমি রাজি হলে কোথায়? বাধ্য হয়ে আমাকে অন্য অ্যারেঞ্জমেন্ট করতে। সে ঠিক আছে। হ্যাঁ, অন্তত ট্রান্সলেশন গুলো তো দেখিয়ে দিতে পারো, তাতেও তো খুব কাজ হয়। এই ধরো জ্যামিতি আজকাল বাংলায় করছে, তবেই তো বুঝছো। আচ্ছা রজত, তুমি তো গ্র্যাজুয়েট, বলো দেখিনি রম্বাসের বাংলা কি? রম্বাস। ওরে বাবা, পারলে না তো। আবার ধরো সংস্কৃত, সেদিন কৃতান্ত পণ্ডিত এসেছিলেন, কি বললেন জানো? কৃতান্ত পণ্ডিত, ওর কথা বলবেন না, মানে উনি ভারী মানে চমৎকার বাজে কথা বলেন। যা বলেছে, চমৎকার বাজে কথা বলেন। আচ্ছা আমি অনেকটা তাই না রজত? হ্যাঁ, আপনি কেন হবেন? আপনি কেন, মানে আপনার কথার মধ্যে তো বেশ খানিকটা সাবস্টেন্স থাকে। ইয়ে, দাবি যে মাস্টারমশাই পড়াচ্ছেন, উনি কেমন? মন্দের ভালো বলছে, চেহারাটা খুব জুৎসই না, তবে হ্যাঁ খুব খেটে। আমি একবার বেরুবো ভাবছিলাম। বেরোবে বই কি, না বেরোলে কি আর চাকরি মিলবে? অবশ্য বেশি ঘোরাটাও ঠিক না। এই দেখো না, আমাদের টাইমে ঠিক 10:30টায় আমাকে ডেলাউসে পৌঁছতেই হবে। বিলক্ষণ বিলক্ষণ। আমার আবার চাকরি পাওয়ার ইতিহাসটা যদি শোনো, ইংলে কোম্পানির দ্বিতীয় সাহেব, বুঝতে পেরেছি, মর্গা। তো ওটা কালকে বেশ ফলাও করে শুনলে হতো না? কাল শুনবে? আগে হ্যাঁ, 2-3 মিনিটের মধ্যে হয়ে যেত। 2-3 মিনিট আবার? আচ্ছা তবে কালই শুনবে। আগে ভারী মজার, মানে গ্যান্ডার সাহেব। গ্যান্ডার সাহেব? আগে বুঝেছি, গ্যান্ডার বুঝেছি, কিন্তু আসলে গ্যান্ডার নয়, ও একটি আস্ত গুজ। যা বলেছে।
অল ইন্ডিয়া রেডিও কলকাতা থেকে বলছি। এইবারে আমাদের বেতার নাটক আমার বউ শুরু হবে। আমার বউ বউ করে লোক লোক যায়, চাকরি নেই বাকরি নেই, দিন রাত অফিসে অফিসে ঘুরে ঘুরে হন্যে হয়ে গেলাম, আর এখন বসে বসে আমার বউ শুনছে। আমার বউ নাটক এখানে শেষ হবে। রচনা করেছেন পরিচালনা ম্যানেজিং ডাইরেক্টর করেছেন সিলভার টনিক কর্পোরেশন, written by 2A Radha Brothers, কাল দেখতে। कहाँ जाते हैं? अंदर सिल्वर टॉनिक कॉर्पोरेशन में। ठीक है, स्लिप में आपका नाम और जरूरत लिख दीजिए। स्लिप दावता। बाबू बाबू নমস্কার। বসেন 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 বসেন। আগে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখলাম, ভ্যাকেন্সি। তা কি আপনি অ্যাপ্লিকেশন করিয়েছেন তো? আগে হ্যাঁ, সঙ্গে নিয়ে এসেছি। চাকরি তো না, ফিল্ড আপ হয়ে গেছে, মানে ভ্যাকেন্সিটা এই মাত্র ফিল্ড আপ হয়ে গেল। আমি যে শুনলাম এখনো খালি আছে। দরমা যে সেই কথা বললে, আজ সকালে বিজ্ঞাপন বেরোলো, এর মধ্যে হয়ে গেল। হ্যাঁ দেখুন, সকালে হলো, এর মধ্যে হয়ে গেল। আজকালকার বাজার হয়ে গেছে আর কাছে। নমস্কার। আরে চলুন দাদা চলুন, আজকালকার চাকরির বাজারই হচ্ছে। আচ্ছা নমস্কার। বেশ হবে, উন্নতি হবে, সে বুদ্ধির তারিফ করতে হয় আপনারা। সাবাস সাবাস। আরে আসেন আসেন মিস্টার চক্রবর্তী বাবু, আসেন, বসেন বসেন। আমাদের ম্যানেজিং ডাইরেক্টর আছে। বসেন বসেন। শ্রী রজত শুভ্র মুখোপাধ্যায়। হ্যাঁ, মানে আমার সেজ পিসে মশাই নামটা দিয়েছিলেন। মস্ত বড় সাহিত্যিক ছিলেন কিনা? নামটার মানে কি দাঁড়াচ্ছে? আগে মানে তো খুব সোজা, রজত শুভ্র মুখোপাধ্যায়, মানে রূপোর মতো সাদা ঝকঝকে এক মুখোপাধ্যায় সন্তান। বুঝলাম, কিন্তু আমাদের এটা হলো সিলভার টনিক কর্পোরেশন। রূপো ঘেঁটে ঘেঁটে আমাদের ঘেন্না ধরে গেছে। আমরা খুঁজছিলাম সোনা। ভালো ভালো, খুব ভালো। আমাকে কাজ দিলেই আপনাদের উদ্দেশ্য সফল হবে। আগে আমি লেখাপড়া করেছি, মানে বিয়ে পাস। ওরকম বিয়ে পাস, হাজার ঘন্টা রাস্তায় ফ্যাফা করে বেড়াচ্ছে, কিন্তু আমি নিজেকে বুদ্ধিমান বলে মনে করি। করেন নাকি? আগে হ্যাঁ। আমার দিকে একটু স্পষ্ট করে তাকান তো। নেহাত কাঁচা, কবির ভাষায় সবুজ অবুজ, কিন্তু আমি করেসপন্ডেন্স খুব ভালো করতে পারি। প্রেমপত্র তাও যে কিছু কিছু পারি না তা নয়, কিন্তু এর চেয়েও ভালো কমার্শিয়াল করেসপন্ডেন্স। দেখুন, আমাদের এই বোর্ডের অভিমত হচ্ছে যে আমরা এই পোস্টের জন্য 2 জন লোক নেব, স্বামী স্ত্রী। অবিবাহিত ছেলে বা মেয়েকে আমরা নেব না। স্বামী স্ত্রী 100%। বুঝতে পারছেন না? আজকাল খুব ভেজাল দেখা দিয়েছে কিনা, ভারী দুঃখের কথা। আচ্ছা দেখুন, মানে আমি বলছিলাম কি, আচ্ছা যদি মাসখানেক কাজ করার পর মেয়েটি জয়েন করেন তাহলে
ইতিমধ্যে বুঝি একটা শাদি করিয়ে নেবেন বুঝি? হ্যাঁ? সে হবে না, কি বললেন মিস্টার চক্রবর্তী? আমি কি ব্লাফ দিচ্ছি? মানে কি জানেন, আমার স্ত্রী খুব প্রাচীনপন্থী ঘরের মেয়ে, তাই রাজি করাতে একটু সময় নেবে। দেখতে কেমন? লাভ ম্যারেজ করেছিলাম কিনা, অত্যন্ত সুন্দরী। লাভ ম্যারেজ? আগে হাউ লাকি ইউ আর। ওটা সবার ভাগ্যে হয় না। আমার তো বিলকুল লাভ করিয়ে শাদি হয়েছিল। সে দুজনে সেই চিতরগড় দুর্গের পাশে সে দুজনে সে চুপকে চুপকে দেখা, আর আরাপল্লী পাহাড় जिससे সাক্ষী ছিল। চমৎকার চমৎকার, তাহলে তো এখানে আমার চাকরি নিতেই হচ্ছে। মানে কর্তৃপক্ষদের মধ্যে যখন এত লাভ ম্যারেজের ছড়াছড়ি, মানে আপনার স্ত্রীকে কালই নিয়ে আসুন। কালই? আচ্ছা, দাঁত কেমন? দাঁত দাঁত তো বেশ ভালোই, মানে এই দেখুন এই। আপনি ভারী মজার লোক আছেন মিস্টার চক্রবর্তী বাবু। বলতেছেন আপনার স্ত্রীর দাঁত কেমন আছে? বেশ ছকছকে তকতকে, আসলে চার্মিং দেখাও তো। চার্মিং মানে আপনি বলছেন কি চার্মিং কি? দেখুন, নিজের স্ত্রীর কথা বলা উচিত নয়। আমার স্ত্রীর দাঁত এত চমৎকার না যে কয়েকটা বিলিতি টুথপেস্টের কোম্পানি ওর দাঁতকে মডেল করতে চাইছিল, কিন্তু কত টাকা পেতাম বলুন? কিন্তু ওই যে বললাম প্রাচীনপন্থী, রাজি হল। এখানে চাকরি করতে হলে আপনার স্ত্রীর দাঁতগুলো খুব ব্রাইট হওয়া দরকার। কেন, আপনারা ডেন্টিস্টের কাজ করেন? না, আপনার স্ত্রী হবেন আমাদের কার্সি অফিসার। আগে কার্সি অফিসার মানে খদ্দের পত্র এলে মিষ্টি মধুর হেসে কিরকম প্রার্থনা করতে হবে। জগৎ বন্ধুবাবু একবার দেখিয়ে দিন না কিরকম কি করতে হবে। কিছু না, বলবেন বসুন। মিস্টার চক্রবর্তী ভালো ব্যস্ত আছেন, এই কাগজে আপনার নাম আর প্রয়োজনটা লিখে দিন, আমি এখনই পাঠিয়ে দিই। আপনি নিশ্চয়ই খুব ক্লান্ত, দুখানা বাতাসা এক গ্লাস জল খেয়ে ফেলবেন। বাতাসা মানে দেশি পদ্ধতিতে আমরা আদর আপ্যায়ন করি কিনা, বিলাইতি वाला की नहीं, बिल्कुल हिंदुस्तानी कायदा है। আচ্ছা, তাহলে আমার চাকরি কি বলেছেন? হবে, তবে জোড়ায় আসতে হবে। চাকরি রেডি। আমি বলছিলাম কি, এই ব্যবস্থাটা করলেন কেন? মানে আমাকে চাকরিটা দিন না, আর একটা ভালো দেখে লেডি অ্যাসিস্ট্যান্ট রাখুন, মানে বেশ দুজনে মিলে। একদিন উধাও হওয়া যাবে না, এর আগে দু জোড়া রেখেছিলাম। চাকরির শুরুতে ফিস ঘুষ, খাওয়া। বুঝলেন, বাড়ি যান, আপনার স্ত্রীকে রাজি করিয়ে নিয়ে আসুন, মাইনে আমরা ভালোই দেব। কিন্তু কি জানেন, রাজি করানো শক্ত হবে, মানে বাপের ইয়ে আছে। স্যার আমি আসি, আমি নিশ্চয়ই আসবো। মানে আপনি নিশ্চয়ই চাকরি করছেন? কেন বলুন তো? না, চুপচাপ বসে আছেন তাই ভাবছিলাম। হ্যাঁ, চাকরি খুঁজছি, এক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, সুবিধা হচ্ছে না। হবে না তো? কেন? আজকাল চাকরি পাওয়ার শর্তগুলো দিন দিন খুব কঠিন হয়ে উঠছে। এই দেখুন না, আমি যেখানে চাকরি পেয়েছি সেখানে একটি মহিলার দরকার, অথচ খালি আছি। আছে, তবে থাকবে না। কেন? ওরা চান সেই মহিলাটি হবেন আমার বিবাহিতা স্ত্রী। মানে আপনি যদি সেই চাকরিটা চান তাহলে আপনাকে অর্থাৎ আপনার স্ত্রী থাকতে হবে। এক্স্যাক্টলি, মানে খুব বুদ্ধিমতী কিনা খুব সহজে বুঝতে পেরেছেন। আমি কিন্তু ঠিক বুঝতে পারলাম না, আমাকে একটু বোঝান তো। মানে ওকে আপনার স্ত্রী সাজতে হবে? বলে কি বলুন, তোমাকে না স্ত্রী সাজতে হবে?
দেখুন না শঙ্করবাবু, কি বিপরীত কথা। শঙ্করবাবু মানে দেখো তো, এর মধ্যে তো শঙ্করবাবুর আসার কোনো কথা ছিল না। যাকে এসি যখন পড়েছেন, তাহলে আমি বলি কি চাকরি করে আপনার দরকার নেই। কি বলেন মশাই? হ্যাঁ, না আমি ভাবছিলাম কি আপনাকে লালবাজারে নিয়ে যাব, না বেশ দু চার ঘাট, হ্যাঁ দু চার ঘাট লাগিয়ে দেওয়া যাবে। এই কাণ্ড মশাই, আপনারা একটু সিরিয়াস হয়ে যাচ্ছেন কেন? এর মধ্যে সিরিয়াস আবার কি আছে বলতে? সিরিয়াস কে সব? হ্যালো, হ্যাঁ হেভি রেস্টুরেন্ট, কি চাই বলুন? হ্যাঁ 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 আছে, লোক পাঠিয়ে দিন। ধন্যবাদ। শোনো, এখানে একতলা চা, মানে চা খান না? আমি এমনি মানে ধন্যবাদ তো দিলেন, ওর দাম 2 আনার চেয়ে বেশি। ধন্যবাদটার ভ্যালুয়েশন ভাবে জানলে আমি কিন্তু দিতাম না। আর তারপর আমরা তো পরস্পরের পরিচিত নেই। পরিচিত না, এখন ভাষায় কথা বলবো, মেয়েটি একেবারে মুগ্ধ হয়ে যাবে। তবে ধরে নিন না কেন যে জীবনে পান্থশালায় আপনি এসছেন উত্তর দিক থেকে, আমি এসছি দক্ষিণ দিক থেকে। কিছুক্ষণ শান্তি দূর করার পর আবার বালুকা সমুদ্রে পাড়ি। আপনি বুঝি কবিতা লিখি? চাকরির উমেদারি করি। ও, এই আমার বড় বড় কথা শুনে ভাবলাম বুঝি আমি সাহিত্যিক। তা না, কি হয়েছে জানেন, আজ মাথাটা কিঞ্চিত গরম হয়ে আছে। শুনছেন লোকটার হাব ভাব দেখলেন? হ্যাঁ, হচ্ছে ব্যাকেশনের মতো। ওটা আমি মেনে নিতে পারলাম না। মানবার আপনার দরকার নেই। হঠাৎ আপনি আমায় চা অফার করলেন? কিরকম যেন একটা আজ গুবি রকমের ইচ্ছে হয়ে গেল। কি জানেন, আজ নানা কারণে আমার জীবনে একটা কিরকম ক্রাইসিস চলছে, মনটা কিরকম এলোমেলো হয়েছিল। হঠাৎ আপনাকে এই পরিবেশের মধ্যে দেখে অসামান্য লাগলো। মানে উদ্ভট? না না, বিস্ময় পাওয়া। দেখুন, আমি চাকরির বাজারে অচল দোয়ানি হতে পারি, কিন্তু কুয়ের আর ওয়ান্ডারফুল এই দুটো তফাৎ বুঝি। দেখুন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, অবশ্যই যদি কিছু মনে না করেন। না না, মনে করবো কেন, জিজ্ঞেস করুন। আপনি কি করেন? এতদিন কিছু করতাম না, আজ দুপুর 12টার সময় একটা চাকরি পেয়েছি। সরকারি চাকরি? সিলভার টনিক কর্পোরেশন। ওকে, চমকে উঠলেন যে? ও, আমিও উঠেছিলাম নামটা শুনে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো। বলুন। আপনি কি করেন, মানে আপনার ইয়ে মানে? না, আপনি যে ভাবছেন তা না। আমার নাম প্রিয়া ব্যানার্জি। আমি সিনিয়র কেমিস্ট পাশ করেছি, ভাবছি একটা চাকরি করতে। আমি তো আপনাকে খুঁজে বেড়াচ্ছিলাম তাহলে। আমাকে? হ্যাঁ, মানে কি হয়েছে জানেন, চাকরিটা আমার সম্পূর্ণ পাকা হয়নি। হয়েছে কি, আমার ওই সিলভার টনিক কর্পোরেশনের কর্তৃপক্ষ ঠিক করেছেন যে আমাকে এবং আমার স্ত্রীকে একসঙ্গে অ্যাপয়েন্টমেন্ট দেবে। বাহ, আরে মজার চাকরি তো। মজা, খুব মজা, কিন্তু মুশকিলও রয়েছে। মুশকিল আবার কিসে? স্ত্রী যে নেই। ও, তাহলে এখন আপনার উপায়? আমি তো চারিদিকে একবার অন্ধকার দেখছি, বুঝলেন? অর্থাৎ আপনি আমার সাহায্য চান? আগে হ্যাঁ, মানে কি হয়েছে জানেন, মানে
আপনি যদি একটু নিজের অসুবিধে করেন তাহলে আপনার চাকরিটা হয়ে যায়। তা বেশ তো, চলুন চাকরির স্থানটা দেখে আসি। মানে আপনি যাবেন? বয় এই সে কি আপনি আমাকে লাগবে দেখুন আমি ঠিক আছে। এই রে কি হলো? গেছে ব্যাগ শুদ্ধ, সেদিকে বিশেষ সুবিধা করতে পারেনি। মান্থলি টিকিটটা গোটা 6 টাকা। ভীষণ মুশকিলে পড়ে যাবেন তো। যাবো, মজা দেবো। যে হতভাগা নিলে সে আমার টাকায় ভরে চপ কাটলেট খাচ্ছে। চলুন। এ কি থামলেন যে? না থামেনি তো। শুনুন, আপনার মনে কোন রকম দ্বিধা নেই তো? না। তাহলে চলুন। কি জানেন, এই চাকরির শর্তগুলো কিরকম আনকনভেনশনাল। ঠিক বলেছেন, কিন্তু সেই জন্যই তো চাকরিটা করা দরকার। চলুন ভেতরে চলুন। ভেতরে? আচ্ছা। আসুন 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 দেবী, বসুন বসুন। খুব শিগগির নিয়ে এসেছেন তো। আগে হ্যাঁ। তা এর নাম কি? শ্রীমতী প্রিয়া মুখার্জি। বেশ বেশ, আপনি ভাগ্যবান ব্যক্তি মশাই। ঘরে এমন সুমিষ্ট গৃহিণী থাকতে আপনি এতদিন বেকার। এই সিলভার টনিক কর্পোরেশনটা চিনতেন না বোধ হয়। আজ্ঞে না, চিনতাম না। এখন ওর মাইনে কত হবে বলে দিন, মোটামুটি কাজকর্ম আমি বুঝিয়ে দিচ্ছি। মাইনে আমি 100 টাকা করে দেবো, কিন্তু মাইনেটা ড্র করবেন উনি, আর আপনার কাজটা হবে ফাউন্ড। তারপর 6 মাস বাদে আমি আবার একটা ইনক্রিমেন্ট দেবো। 100 টাকা? 100 টাকা? চলো চলো বাড়ি চলো, এর চেয়ে রান্নাঘাট বেশ ভালো। না না না, আপনি বসুন বসুন বসুন। 200-র নিচে একটি আদলা না। এই তো মনে হয় সেদিন চক্রবুয় ফিল্ম কোম্পানি 2 বছরের জন্য এক্সক্লুসিভ আর্টিস্ট করে নিতে চেয়েছিল, মাসে 1,500 টাকা মাইনে। কিন্তু ধনুর্ভঙ্গপন ওসব ফিল্মের ধার ধারে না। মানে কোন রকম অভিনয় করাই উনি পছন্দ করেন না আর কি। তাই যেই বাড়িতে গিয়ে আপনাদের অফারটার কথা বললেন, উনি এক কথায় রাজি হয়ে গেলেন। আর একটা ইনক্রিমেন্ট। ওকে চলো বাড়ি চলো, এর থেকে রান্নাঘর ঢের ভালো। দেখো, আমি বলছিলাম কি $1 মিলিয়ন নিয়ে চলে চলো, এর চেয়ে ওদের অফারটা অনেক বেশি ভালো। প্লিজ প্লিজ বসুন বসুন। তারা দেখছি নেহাত ছেলে মানুষ, নিজের ভালো মন্দ কিছুই বোঝেন না। দেবো 200 টাকাই দেবো। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কবে দেবেন? কাল, কিন্তু আজ থেকেই কাজে লেগে যান। 1 মাসের মাইনে অ্যাডভান্স দিতে হবে। তাতে তো একটু মুশকিল হবে। চলো না। দেখুন, আপনাদের এই চাকরিতে দেওয়ার জন্য আমার বোর্ড অফ ডাইরেক্টরসরা খুব উদ্বিগ্ন। সেই জন্যই আমাকে রাজি হতে হলো, নইলে এসব ব্যাপারে আমি ভীষণ স্ট্রিক্ট। মিস দাশগুপ্তা, প্রিয়া মুখার্জির নামে 200 টাকার একটা ভাউচার নিয়ে আসুন তো। কেমন লাগলো? বেশ নতুন ধরনের চাকরি মনে হচ্ছে। এটা আমাকে নিতেই হবে। আর নিতেই হবে কি, নিয়েই তো ফেলেছি। তার উপরে 200 টাকা অ্যাডভান্স। অবশ্য এর থেকে হাফ আপনার প্রাপ্য। প্রিয়া দেবী, ভীষণ ঝগড়া হয়ে যাবে কিন্তু। না না, এ আপনি কি বলছেন? এই টাকার থেকে হাফ আপনার প্রাপ্য। না তা কি করে হয়? ওটা হচ্ছে প্রিয়া ব্যানার্জির মাইনে, রজত মুখুজ্জি ওর মধ্যে ভাগ বসাবে কি করে? না না প্লিজ। দেখি স্বামী স্ত্রীকে টাকা ভাগাভাগি করে হচ্ছে। ছি ছি ছি, দেখুন দেখি, আমার জন্য কি একটা বিচ্ছিরি সিচুয়েশন আপনাকে পড়তে হলো। না না, আপনার জন্য কেন?
আমি তো জেনে শুনিয়ে চাকরি নিয়েছি। তা হোক, তবু এই স্বামী স্ত্রী সেজে চাকরি নেওয়াটা যেন খুব রোমান্টিক আপনার ভালো লাগছে, মানে ভালো লাগছে। লাগছে। তাহলে তো কথাই নেই, একটা সেলিব্রেশন হওয়ার দরকার। নতুন চাকরি পেলাম মানে। তা বেশ তো, কালকে না হয় আপনি আমাকে খাওয়ান। কালকে আমি বরং আজকে আমার মনে হয় আমাদের মধ্যে এক বন্ধুত্ব ছাড়া আর কোনো রকম সম্পর্কই গড়ে উঠতে পারে না। তাই তো হয় উচিত, কিন্তু কি জানেন, মাঝে মাঝে এরকম সাধু সম্পর্ক ভেস্তে যাই বলুন না কেন প্রিয়া দেবী, কাজটা বোধ হয় ভালো লাগে। কি অভিনয় করা যান? বেশ ভালো হচ্ছে। আচ্ছা প্রিয়া দেবী থাকেন না প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করবে কেন বলুন তো, পরিচয় যখন না, হলো। আমাদের অফিসে দেখা হবে আর বাড়িতে ঠিক দেখার জন্য তো সুবিধা হবে। মা কোথায় রে? মা পশ্চিমের ঘরে আছেন দিদিমণি। মা 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 গো, শিখে শোনো। এসে বসো বসো। তোমার সঙ্গে অনেক কথা আছে। কি কথা? চাকরি পেয়ে গেছি। কোথায়? অফিস। বেলা 11টা থেকে বিকেল 5টা অবধি আমার ডিউটি। আর তার উপরে অফিসে যত লোকজন আসবে তাদের সঙ্গে একটু মিষ্টি হেসে দাদাদের কাছে পাঠিয়ে দিতে হবে। মিষ্টি হেসে? হ্যাঁ। ওসব কি কথা বাছা? বাহ, সেটা তো মাইনে। অবশ্য আমার সঙ্গে একজন ভদ্রলোক আছেন, তার হাত আমার হাত। হয়েছে। 100 টাকার জন্য আর বেটা ছেলের দঙ্গলের মধ্যে গিয়ে চাকরি করতে হবে না। আর তো চাকরি করবার দরকারই বা কেন? এত মেয়েরা চাকরি করছে, আমার একটু ইচ্ছে করে না? তুই বললাম অফিসে সেরকম কিছু খাটনি নেই, শুধু একটু মুচকি হাসি। ওসব মুচকি হাসি টাসির চাকরি চলবে না। ওর সাথে কোনো স্কুলে পড়া, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সব গদাধরের মধ্যে গিয়ে চাকরি করা চলবে না। খবরদার বলছি ছুটকি। ঠিক আছে, ছেড়ে দেবো। আবার কি মাঝখান থেকে রজতবাবু মুশকিলে পড়বে? রজতবাবু? সে আবার কি? আর তুই এত নামই বা মুখস্থ করে এলি থেকে? রজত মুখোপাধ্যায়। সে চাকরি পেয়েছে এই সত্ত্বে যে তার সঙ্গে আমার চাকরি করতে হবে। আর যদি আমি চাকরিতে ইস্তফা দিয়ে দিই, সঙ্গে সঙ্গে তারও চাকরি খতম। আহা, তা সে বেচারা এমন হতভাগা চাকরি নিতেই বা গেল কেন? আর বলো কেন, অনেকদিন বেকার ছিল বুঝি? তবে তুই কিছুদিন ছাড়িসনি। ওর চাইতে আপিসে কারুর বেচাল দেখলে নিবারণকে জানিয়ে দিস। ওসবের কিছু দরকার হবে না। দেখ মা, আজ আমার অনেক কিছু অভিজ্ঞতা হলো। ভাবছি আমি লিখ। বেশি রাত করিসনি কিন্তু, তোর আবার সবটাতেই বাড়াবাড়ি। অফিসে চাকরি করব, বই লিখবো, আবার কোন দিন বলবি মা আমি গড়ের মাঠে ফুটবল খেলি। ফুটবল আমি খেলি? সে বয়স কোথায় মা আমার? আর তুমি তো দেখছো কত আমার বয়স হচ্ছে। তা দেখো তো, দেখো আমার মাথা পাকা চুল আছে কিনা দেখো তো। দেখোই না তুমি, দেখো। নিয়ে বাবা আর ঢং করিস নি, তোর পাকা চুল বাজবে তোর নাতিরা। একটা জিনিস লক্ষ্য করেছেন? কি বলুন তো? মিসেস প্রিয়া মুখার্জির মাথায় সিন্দুর নাই কেন, এই কথা বলবেন তো? আপনি ঠিক ধরেছেন তো? সার্থক আপনার বাপমার নাম রেখেছিল ঠিকই। আরে রাম রাম রাম, এই কথা কি বলতেছেন? সবই পরমেশ্বরের দয়া আছে তো নিশ্চয়ই, কিন্তু মাথায় সিন্দুর নেই কেন? বিচিত্র একখানি টুকরো জগৎ ডেলাউসি অঞ্চলের রেস্তোরাঁ। কত অদ্ভুত মানুষের প্রবেশ ও প্রস্থান একে নাট্যমঞ্চের সঙ্গে তুলনা করবার অবকাশ দেয়। কত বিচিত্র বেশি, কত রকমারি আনাগোনা। এমনি বিচিত্র স্থানে, বিচিত্র পরিবেশের মধ্যে করবীর সঙ্গে বিনয়ের হলো দেখা। লাজুক ছেলে বিনয় কবিত্র করে বলল, জীবনের পন্থাশালায় আপনি এসেছেন উত্তর দিক থেকে, আমি কোথায় দক্ষিণ। কি উত্তর দেবে করবী? কি উত্তর দিতে পারে সে? সুস্পষ্ট ইঞ্জিন, দূর আর দূরে থাকতে চাইছে না। তাই করবী ভাবতে লাগলো। বন্ধু বাবু, একটা কথা ভাবতেছি, আমি লোক ঠকাইয়ে কারবার করি, আর সেই কিনা শেষকালে আমি লোক ঠকে যাইবে। আরে আমাদের ঠকাবে কোন শ্বশুরের? এটা ঠিক, আজকাল অনেকের মাথাতেই শুধু থাকে না। স্বভাব তো ঠিক আছে, হ্যাঁ, কিন্তু নয় জগবন্ধু বাবু, সিন্দুর নিয়ে হুজ্জত না করাই ভালো। হ্যাঁ, সেই ভালো কথা। তাহলে চলো। কোথায়?
আরে চলুন না, মনুমেন্টের তলায় বসে জল ফুচকা খেয়ে নেওয়া যাবে। ওই ময়লা হাতে আর এই তেঁতুল ধোয়া জল বড় পাতেও দিয়ে। আপনি এমন কথা বলতেছেন, ওর সঙ্গে সঙ্গে একটু নমক ছিটিয়ে দেবে, আর সাথে সাথ না और একটু मर्चा भी दिए तो बिल्कुल हजम हो जाएगा। चलिए चलिए। মিস্টার চক্রবর্তী একটু ব্যস্ত আছেন তো, তা আপনার নাম আর প্রয়োজনটা এটাতে লিখে দিন। কি খুব ক্লান্ত বোধ করছেন? মানে একটু ক্লান্ত বোধ করছি। ও এই দুটো বাতাসা আর আপনি জলটা খেয়ে ফেলেন। মাফ করবেন দেবী, অনেক মিষ্টি খাওয়া দাওয়া চলবে না, কারণ আমাদের ডায়াবেটিস আছে। আচ্ছা, আপনি কবে থেকে বহাল হলে? কাল থেকে। বেশ বেশ বেশ, ওর বুদ্ধি আছে। এই এতদিনে আদুষ্টি বেশ খোলটাই হলো। এইবার খদ্দের এলে একবারে আটার মতন জমে। এটা আপনার নাম আর প্রয়োজনটা। ও, এখন তো স্লিপের ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, বেশ বেশ বেশ, আচ্ছা আচ্ছা। আচ্ছা দেবী, মাফ করবেন, আপনার নামটা একটু জানতে পারি কি? প্রিয়া মুখার্জি। বিশেষ আপনি তো চাকরি করতে এসেছেন। দেখুন, আপনার এই পতি দেবতাটি যে বেকার। ছি, ওখানে বসে রয়েছেন কি? ও, আপনি বেশ বেশ বড় খুশি হলো। নমস্কার নমস্কার। কিন্তু আমি খুশি হইনি আপনার কথাবার্তা। খুশি হন আপনি? না, আচ্ছা, নাম আর প্রয়োজনটা স্লিপে লিখে দিন। ও হ্যাঁ, তা দিচ্ছি। আর দেখুন, হ্যাংলামি করবেন না। কি বললেন? হ্যাংলামি করবেন না। আর ভবিষ্যতে যখন আসবেন তখন মিসেস মুখার্জির সঙ্গে রীতিমতো মানে একটুখানি সবই হয়ে কথাবার্তা পরিবাহিত বলছেন। আগে হ্যাঁ, বেশ বেশ বেশ। আচ্ছা, আর এদিকে দিচ্ছি। মানে কি জানেন, আমার এখানে 5,000 টাকার একটা শেয়ার কেনা আছে। এটা আমার কি বয়ে গেল মশাই? দেখুন, যে আপনার স্বামীটি আমার গোয়ার কমিতে দেখতে পাচ্ছি, একটু প্রাইভেট দিয়ে শাসন করে দেবে। মিস্টার চক্রবর্তী একটু ব্যস্ত, আপনি আপনার নাম আর প্রয়োজনটা এর মধ্যে লিখে দিন। কি ক্লান্ত বোধ করছেন নাকি? না, খুব না, এই মিনিট খানিক হলো একটু ক্লান্ত বোধ করছি। তাহলে এক কাজ করুন, দুটো বাতাসা আর এই জলটা খেয়ে ফেলেন। সেই ভালো কাজ, তাই খেয়ে ফেলি। দেখুন দেখুন, আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে। আপনাদের মতো লোকে ভালো লাগার জন্যই তো এরা আমাকে অ্যাপয়েন্ট করেছেন। ও, দেখুন, আপনাকে কিন্তু আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, না না না, আপনি শুধু আমাকে ভুল করছেন। না না, ভুল আমি মোটেই করছি না। আচ্ছা, ইয়ে হয়েছে, আপনি কোনদিন সিঙ্গাপুরে গিয়েছিলেন? সিঙ্গাপুর না জানি। আচ্ছা, ইয়ে মাদুরা? না, সেখানে জানি। এই তো মুশকিলে ফেলেন আমাকে। মনে পড়েছে, আপনাকে আমি দেখেছি স্বপ্নে, একটা বিশাল মরুভূমি। হঠাৎ বালির আড়াল থেকে বেরিয়ে এলো এক বেদুইন তরুণী। সে তরুণীটি আপনি। তারপর কেউ কোথাও নেই দেখে। একটু ভুল হলো, সেখানে আরেকটি প্রাণী ছিল। ছিল একটি উট। আপনি ঠাট্টা করছেন। আই এম ভেরি সিরিয়াস। সেখানে উট একটি ছিল ছিল? এবং সে উটটি হচ্ছে হোয়াট? আমি উঠ? উনি যদি বেদুইন তরুণী হতে পারেন তা আপনার উট হতে আপত্তি কি? দেখুন,
ওরকম ইনসাল্টিং কথাবার্তা কইবেন না। এই। বেশ, আমি স্বপ্ন দেখিনি। দেবে চলুন ভেতরে গিয়ে রেজিগনেশন দিয়ে আসি। দেখাই যাক নানা রকম অভিজ্ঞতা থাকতে দরকার। তারপরে এই ভূত পেতে রাখা চাকরি করতে হবে? না না, আমি চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। কেন যে ছল চাতুরি করে এখানে চাকরি নিতে গিয়েছিল? কই উঠুন। চাকরি ছাড়লে আপনাকে কি হবে? কি করতে হবে? আর জুটবে না, হাওয়াকে থাকবো। তারপরে এই কদাকার জায়গায় আর একটা এই দেখুন কি হচ্ছে, আপনার কি দরকার মশাই? আচ্ছা, তাহলে কি না হলো যে প্রপার নাউনের আগে কখনো সখনো দি ইউজ করা চলে। যেমন ধরো দি প্রসেস অফ কালিকা। রুমু, শুনছি তো মাস্টারমশাই। কি বলছিলাম আমি? প্রপার নাউন মানে প্রপার। প্রপার নাউন মানে যে প্রপার নাউন সে আমি জানি। এসব অমনোযোগ, দিস ইজ ভেরি ইমপ্রপার, আই টেল ইউ। ঝুমু, কি বল? মাস্টারমশাই। মাস্টার, ওকে ওকে, দেখি 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 ওটা কি দেখি। হ্যাঁ, যখন সুচিস্মিতা দেবীর কাছ থেকে বিদেয় নিয়ে আমাদের হিলম্যানে, তুমি হিলম্যান দেখছো? আমি এদিকে প্রপার নাউন করে করে মুখে রক্ত উঠে ফেলেছি। তাই বলো বলো, প্রপার নাউনকে কি করে কমন নাউনে ট্রান্সফার করা যায়? বলো দুজন, বলো বলো, ভাবো ভাবো, চোখ বুঝে ভাবো। ইস, এদিকে দেরি হয়ে গেল, আবার দাবি রয়েছে কালকে হবে। মাস্টারমশাই এত শিগগির চলে যাচ্ছে? শিগগির তো নয়, আবার দাবি রয়েছে 6:32। কাল আসার সময় এক পাউন্ড টফি আনবেন না? টফি? আর তার সঙ্গে এই মাসে তরুণ চলচ্চিত্র পত্রিকাখানে। ও, তাহলে বাজার বেশ ভালো কুই ডাটা উঠেছে, এক বান্ডিল এনে দেবো কি? সে ওর জন্য তো ভোলাই রয়েছে। ও রয়েছে, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ রইলো, কিন্তু ক্যাশ? একেবারে একসঙ্গে নেবেন মাইনের সঙ্গে। ও হ্যাঁ, আমার মাইন্ডের সঙ্গে? আচ্ছা, কোথায় গিয়েছিলে দাদি? মীরাদের বাড়ি। এই তো তুই ফিরে এলি যে? একটা কথা বলতে ভুলে গেছি। তাই হচ্ছিল আমার কথা। কেন বাপু, কি এমন ফোন করেছিস? বাবা, তুই দেখছি ফিল্ম অ্যাক্ট্রেসের মতো কথা বলতে শিখেছিস, তাই না রাজেশ? হ্যাঁ, আমাকে আবার তোমাদের কথার মধ্যে টানাটানি কেন? সত্যিই তো, ও কি টানাটানি কেন? নিরীহ ভদ্রলোক। দাদা, তোমাকে তুমি বলছি বলে কিছু মনে করো না। তুমি খুব সিনেমা দেখো না? ভয়ানক, সপ্তাহে 5টা। 5টা? ওই মেট্রো ছবিটা দেখেননি? দি নার্স হ্যাড এ ডেথ। কি? দি নার্স হ্যাড এ ডেথ। না, আমার এখন ওই মাথার ঘায়ে কি পাগল হয়, অনেকটা সেই রকম অবস্থা। নার্স কেন, যদি কুইন হ্যাড এ ডেট হতো তাহলে উপায় ছিল না। বুঝলি মীরা, তাদের তো বড্ড ঘর কোন। ঠিক বলেছিস। ওর কথা বিশ্বাস করো না, বড্ড বাজে কথা। দাদি, আমি অনেকক্ষণ দেখেছি তোমার মাস্টারমশাই এসে বসে আছেন, পড়তে যাবে না? আহা, যা মাস্টারমশাই বাবা জুটিয়েছেন, প্যাকেটের মাস্তুতো ভাই। হ্যাঁ? কথা শুনেছেন? মাস্টারমশাই তার জামাই হতে। রজত বাবু, এক গ্লাস জল খাবো। কি? জল খাবো। জল খাবে? তা খাবে, জল আর খাবে না? আমাকেই দাও। আচ্ছা চলি রজত বাবু, যদি পারেন তো মেট্রো ছবিটা দেখবেন কিন্তু। লাভলি ছবি আর খুব রোমান্টিক। খুব রোমান্টিক? আচ্ছা, তাহলে নিশ্চয়ই দেখবো। তোর দেখছি বড্ড গরজ। কেন বলতো? আমার ইচ্ছে। আচ্ছা, তুমি আজকাল প্রচন্ড ফাঁকিবাজ হয়েছে। তোমার বাবাকে আমি বলে দেবো, যাও পড়ে যাও। ইস, ইস, করে রেখেছেন কি ট্রান্সলেশনটা? আমি করে রাখবো? আহা, আমার হয়ে করে রাখবেন। তুমি নিজে কাছে না থাকলে শিখবে কি করে? এ কি? মরান ফর টুমোরো মানে? ওই রোজ একটা করে দিয়ে যাবো, নেক্সট ডেতে ফলো করবে। যাহা সত্য তাহা কখনো মিথ্যা হইতে পারে না, তাহা চিরন্তন অপরিবর্তনীয়। উদাহরণস্বরূপ, যে যাহাকে ভালোবা। কন্টিনিউ। এসব পরে কি হবে? আপনি বরং ট্রান্সলেশনটা করে রাখুন, আমি এক্ষুনি আসছি। হে বাবা, মরণটা চাপা পাও। কেমন প্রোগ্রেস হচ্ছে? মন্দ নয়, তবে ও একটু সুখী বৎসলা। সুখী বৎসলা? ও, তার মানে একটু আড্ডাবাজ হয়েছে।
দেখো এই মীরা মেয়েটার সঙ্গে মিশে ও একটু পড়ায় ফাঁকি দিচ্ছে। দেখ দাদে, বারে না ফাঁকি ঠিক দিচ্ছে না, ওই সিঁড়ির কাজটাতে বড্ড বেশি সময় কাটায়। তা যদি না করতো তাহলে আমি আবার শরীর মুখে কখন সময় নষ্ট করলাম? মীরা জল খেতে চাইলো, তাই রাজেদার ঘর থেকে একটু জল দিলাম। আর উনি বা ছটা থেকে এসে বসে থাকেন কেন? ওনার পড়াবার সময় তো 7টা থেকে 9টা। তাই দেখি আগে হ্যাঁ ওই ঘড়ি এদিক ওদিক। তা হোক, ও লেট হওয়ার জীবনটা একটু আগে আসাই ভালো। আমার সেই যে কি সেই যে ও রজতের ঘর না, সে হতে পারে। আপনি আচ্ছা লোক তো, রজতদাকে তাড়াবার মতলব। লেখাপড়া কি এইরকম করেই হবে? সারাদিন কেবল কথা আর কথা। আজ তাহলে নটবিধানটাই আরম্ভ করা যাক। রি রস হয় 3 বর্ণের পর্ব না, কেবল গপ্প আর গদ গদ। ফুল হে ফুটেছে দূরে চাল উঠেছে, কেঁদে বলে মন যেন মালা কোথায়। ফুল হে ফুটেছে দূরে চাল উঠেছে, কেঁদে বলে মন যেন মালা কোথায়। ফুল হে ফুটেছে, ফুল হে ফুটেছে। বেরিয়েছিলাম, কিন্তু এখানে যে আরো 5-7 দিন যেতে হবে, এখানে আমাকে যেতেই হবে। এত দেরি হলো যে? আর বলেন কেন, কথাটা হচ্ছে এক গাদা কাজ দিয়ে কাজ না ছাই কোনো ফেলে পালিয়ে না। দেখেছেন আবার সেই লোকটা? আমি ব্যানার্জি।
মশাই, আপনার পরিচয়টি চাই। ঠিক যে সময়টিতে আপনার কোনো দরকার নেই, সেই সময়টিতে রোজ আপনি হাজির হন কেন? কি চাই? ন্যাচারালি, আপনাকে বলবো কেন? কারণ দিস ইজ এ ল্যান্ড অফ ল। কি চান আপনি? উপস্থিত কফি। তিন বেলা কফি। অসম্ভব, আমি কিছুতেই খাবো না। আপনার চেয়ে আমার গলার এবং হাতের জোর অনেক বেশি। কফি আপনাকে খেতেই হবে। মানে এই, যাও। না, সে কি করে আমি দাঁড়ান দাঁড়ান, আপনি এখানে প্রায় আসেন দেখছি, বিশেষ করে আমরা যখন আসি তখন। কিন্তু কেন বলুন তো? ভালো লাগে বলে। ঠিক আমারই মত। হতেই হবে, হয়তো বা ইউ সেলিং অন দ্য সেম বোর্ড। হোয়াট ডু মিন? উত্তেজিত হবেন না। কথাটা হচ্ছে যে ওর এখানে আসতে ভালো লাগে বলেই হয়তো আপনার আমার আসতে ভালো লাগে। আমি আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলবো যে আমার ওকেও ভালো লাগে। মানে গায়ের জোর আছে, মানে ব্রুটাল ফোর্স। হ্যাঁ, দেখুন, ভালো লাগার তো কারো কোনো হাত নেই। মানে আপনি এই কথা বলছেন? উনি বুদ্ধিমতী, প্র্যাকটিক্যাল। উনি জানেন যে উনি না এলে 5 চামচে চিনিতেও আমাদের কফি মিষ্টি হবে না। কি বলেন মিস ব্যানার্জি? হ্যাঁ? আপনি আমাকে চেনেন? কি আশ্চর্য! ধৈর্য হারাবেন না রজত বাবু। আপনি আমাকেও জানেন? শেষকালে বুঝতে পারবেন যে আপনি ঠকেননি। আচ্ছা, আজ উঠি, অফিসে একদিন যাবো। সেও জানেন? জানি বই। সিলভার টনিক কর্পোরেশন, ম্যানেজিং ডিরেক্টর গদাধর চক্রবর্তী। ওরে বাবা! দেখুন, এই সন্ধ্যা লোকটা যারা এই রেস্তোরাঁ আসাই আমাদের বন্ধ করতে হবে। আপনি তো ভয় পাচ্ছেন কেন? চুপচাপ থাকুন না, দেখবেন তারপর আর আসবে না। ভেতরে না এলে বলবো না। না এলাম, এবার বল। বাবা পিসিমার বাড়ি গেছেন, ফিরতে রাত হবে। কি দরকার আমাকে বলুন না। তোমাকে বলবো? আচ্ছা, হ্যাঁ, 50টা টাকা আছে, মাকে দিয়ে দিও। আর দেখ, আমি ভাবছিলাম ঘরটা ছেড়েই দেবো, ভাড়া দিতে পারি না। চালাকি রাখুন। চালাকি মানে? মানে ঘরটি ছাড়া চলবে না। সে কি, নিয়ম মতো ভাড়া দিতে পারি না, যাকে বলে একেবারে বাজেটে নেন। তা হোক, সংসারে সবাই যদি নিয়ম কানুন মেনে চলতে পারতো তাহলে আর ভাবনা ছিল না। তোমার এই কথা আমি মেনে নিতে রাজি নই। এরই যাবি রজত দা? কি খাবো রজত? আগে ঘরটা ছেড়ে দেবো ভাবছি, ভাড়া ঠিক মতন দিতে পারিনি, আপনাদের অসুবিধা হচ্ছে, তাই 5 কোটি ওকে বলতে এসেছিলাম। ঘর ছাড়বে কেন? বরং কিছুটা সময় নিয়ে টাকাটা শোধ করে দাও। আমি বরং কর্তাকে বলবো খন। আমি ঠিক তাই বলবো ভাবছিলাম। এই ঘর ছাড়াটা থাম। আমি যখন কথা কইছি তখন তুই থাকার কথা কইতে আসিস কেন? এই কি, তুমি আবার এত রাত্রে কি মনে করি? আগে ওই হয়েছে, কালকে আমার আসতে একটু দেরি হবে। মানে ওভারটুন হল থেকে বেরোতে ধরুন 6:50, তারপর ধরুন মানে ওই করে বাসে আসতে। সোজা কথায় বলো না যে কাল তোমার পড়াতে আসতে একটু দেরি হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, ওই 7:06 জায়গায় হয়তো 7 মিনিট হয়ে যাবে। ওর আগে তো আসতে পারবো না। তো এই কথাটা রাত্রি 10টার সময় পালাও করে বলতে এসেছো? দেখেছো কাণ্ড? মাস্টারমশাই একটু ওভার পাংচুয়াল। হ্যাঁ, ও ছোটবেলা থেকে পাঞ্চুয়ালিটির প্রতি আমার একটা কিরকম আসক্তি। খাওয়া দাওয়া হয়েছে? না, তাই বলে আপনি আবার খেতে অনুরোধ করবেন না যেন। অনুরোধ আমি রাখতেই পারবো না, তার কারণ থাক, বাড়ি যাও। আর কাল 7:06 না না না, 7 মিনিটও হতে পারে। আচ্ছা আচ্ছা, 7 মিনিটই হবে। বাবা রে বাবা, কত কাণ্ড দেখেছো? মেয়ের জন্য কিরকম মাস্টার রেখেছেন একবার দেখ। উফ! বাড়ি জানি যে কার জন্য অপেক্ষা করছেন? শুনুন, আচ্ছা আপনি ফিলান্থ্রপিতে বিশ্বাস করেন? কিসে? ফিলান্থ্রপি, ওই পরমিত ব্রত তা একটু একটু করি বই। করেন? তাহলে এবার আপনার চান্স। আমার চান্স? ওই দাবি। দাবি?
দাবি কি করলো? আমার কি করলো? হ্যাঁ, কি করেন? ইনসোমনিয়া, মায়োপিয়া, মানে কি নয়। খুব খুব যা পড়াতে এসে এবারে যাচ্ছে তাই কাণ্ড করে বসে আছে। হ্যাঁ, হৃদয়ের বামে ধরিয়েছেন বুকে? হ্যাঁ, বুকেও আছে, তবে আগেই ছিল বেশ হেলদি সাউন্ড, ঢপ 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 ঢপ। আর এখন এখন ওই হচ্ছে ধপ ধপ ধপাস, আবার উল্টো হচ্ছে মাঝে মাঝে, ধপাস ধপাস ঢপ, ধপাস ধপাস ঢপ। তাই তো করা যায়। এনি রেসপন্স? নান, দ্য ক্রুয়েল মিস্টিরিয়াস ডাবি। আহ আহ পরাণে ভালোবাসা যদি গো দিলে টিউটর করিলে কেন বিধিকে? আমি কি করতে পারি? আগে আপনি ইচ্ছে করলে অনেক কিছুই পারেন। আমি আমি দেখেছি একটা অদ্ভুত ইনফ্লুয়েন্স আপনার ওর উপর আছে। আমার বাড়ি বাড়ি বাড়ি, আর যদি তা থাকেও তাহলে আপনার তো কোনো চান্স নেই। কিন্তু আপনি তো নিজে ওর উপর কোনো রকম অনুরক্ত না। না, বরং সম্প্রতি বিশেষ বিরক্ত। আচ্ছা, আপনি ঘাবড়াবেন না, আমি যাও কাছে কিছু করবো। করবেন স্যার, বড্ড ক্রিটিক্যাল অবস্থা। বুঝতেই পারছি, এক্সট্রিমলি ক্রিটিক্যাল। তো ভাই দেবে মাস্টার, আপনার নামটা কি? পুরো নাম আগে পদ্মপলাশ লোচন চক্রবর্তী। হাই সাউন্ডিং না? সবাই বলে ওটা। তবে একটা কি জানেন, সব বাড়ির লোকেরই আমাদের বাড়ির চোখ সম্বন্ধে একটা কিরকম ইলিউশন। দেখি দেখি দেখি, বাহ বাহ, হবে হোয়াইট ন্যাচার, হোয়াইট ন্যাচার। আপনার চোখ দুটি ভারী সুন্দর। তা মাস্টার দাবি এ সম্পর্কে কিছু বলে না? টাকায় না তো? টাকায় না? গেল, অনেক গন্ডগোল পাঠিয়ে বসে আছে। আচ্ছা দেখি, কিছু একটা আমি করবো। যা করবেন খুশি কি করবেন, কারণ ওই কর্তা গিন্নির আমি দেখেছি বিয়ে নিয়ে একটা হুইসপার মাঝে মাঝে করে। তাই নাকি? তাহলে আপনি ভাববেন না, আমি যা করবার শিগগিরই করবো। দেখি দাবি পাখিকে পদ্মপলাশ পিঞ্জরে বদ্ধ করতে পারি কিনা। যদি পারেন স্যার, আমি সোনার পিঞ্জর বানাবো। সোনার পিঞ্জর? বাহ 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 মাস্টার, বাহ। এই প্রিয়া ব্যানার্জি ভিতরে আছেন? প্রিয়া ব্যানার্জি জানালা? হ্যাঁ হ্যাঁ আছেন। হ্যাঁ, একটু দেখে দাও তো। अंदर में जाइए। না, তুমি বাইরে দিকে দাও। আরে মালতী, কতক্ষণ এসেছিস? এই তো আসছি। আরে কর্তা হাঁপুড়ে দেখছিল কি? কর্তা একটা কথা শোন, আমার বোধহয় চাকরিটা করা হবে না। সে কি? হ্যাঁ, আপিসের মালিক আনন্দবাবু এমন নজর দিয়ে আরম্ভ করেছেন। নজর দিচ্ছেন তো বেশ, তুই তোর কাজ করে যা। অসম্ভব, রোববার দুপুরেও চাকরি করতে ডাকছি দি। এ বাবা, তাহলে তোকে পালাতে হবে। শোন, এক কাজ কর, রোববার দিন আমার বাড়িতে আসবি? আসবো। খাবি? হ্যাঁ হ্যাঁ খাবো, তুই যা খেতে চাস তাই আমি খাবো। ধর শুক্তো, পান্তা ভাত, তার মধ্যে একটু গা ঘি, রাজি? আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু মালতী সরকার। নমস্কার। আপনার সাথে পরে দেখা। কিরকম লক্ষ্মী কারবার করেছেন মশাই? সামান্য করে টাকা চেক তার ক্যাশ হয় না, কারবার গুটিয়ে দিন আপনি। বড্ড চটেছেন দেখছি, বসুন। বসলে আমার পেট ভরবে না কেন? ক্যাশ না নিয়ে এখান থেকে আমি যাচ্ছি না। কোনো কথা বলবেন না, তাই নিয়ে যান। চিকিৎসা বাবু, জি। বড় মুশকিল হয়ে গেল। क्या हुआ? 100 টাকার নোট। আপনি একটা কাজ করুন না, বলে চেকটা রেখে 24 টাকা 11 আনা ওকে ছুঁড়ে ফেলে দিন তো। আমি এখনই দিয়ে দিচ্ছে, এখনই দিয়ে দিচ্ছে। 24 रुपए 11 आना ভাই 24 रुपए 11 आना। अरे राम 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 মিস্টার চক্রবর্তী বাবু, আমি তো ফার্স্ট ফেলিয়ে এসেছে। আরে এরকম তো কখনো হয় না। আরে রাম রাম রাম। हाँ, बाबू আপনি এক কাম করেন, কাল সকাল 10 बजे আসেন, আমার কাছ থেকে 7 টাকা নিয়ে যান। হ্যাঁ বাস, পেয়ে গেলেন, দরকার চলে যান। ওটা কাজ করবে। আচ্ছা চলুন। চিকিৎসা জগবন্ধু, টাকাটা তাহলে এইভাবেই থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ।
আমার কথা এমার্জেন্সির জন্য কিছু আমরা রেখে দেবো। ও হ্যাঁ 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 হ্যাঁ। বস। আচ্ছা, আপনারা কিরকম ভদ্রলোক বলুন তো? আমার বোনজিকে ফিল্মের নায়িকা করে দেবেন বলে আজ 3 মাস ধরে ঘোরাচ্ছেন। আজ এই হোটেল, কাল সে হোটেল। কেন বলুন তো? মাসি, ওই লোকটা বলে কিনে 100 টাকা দিতে হবে। শুনছেন? মানে এরই মধ্যে তো কত খরচ হয়ে গেল। ধরুন এই কদিনে ট্যাক্সি ভাড়া 80 টাকার উপর পড়ে গেছে। তারপরে আপনার বন্ধুকে চালাক চতুর করতে হবে, স্মার্ট করতে হবে। ছাই করতে হবে। আমার টাকাগুলো দিয়ে দিন। কিসের টাকা মোক্ষদা দেবী? এই দেখুন, আমার বাড়িতে দোতলা সিঁড়ি করবো বলে 2000 টাকা আলাদা করে রেখেছি। ওই জগবন্ধু গিয়ে বললে, মাসি সিঁড়ি করে কি হবে, তার চেয়ে আমাদের ফিল্মের শেয়ার কিনো, আপনার স্বর্গে যাওয়া সিঁড়ি। ছবিটা শেষ হতে দিন। মাঝি বিলকুল সহি বলিয়েছে। সঙ্গে সঙ্গে আপনার স্বর্গের সিঁড়ি তৈরি হবে আর আপনি ছটফট উঠিয়ে যাবেন মাঝি। এই আবার কি? ও আমার অংশীদার থেকে আচ্ছা যাক ও কথা যাক। শুনুন মোক্ষদা দেবী, নলিনী ট্রেনিং এত দূর এগিয়েছে যে এখন ওর পক্ষে ছেড়ে যাওয়া মানে বিলকুল আত্মহত্যা। তাছাড়া আমি ভাবছি আর একটা কথা। মোক্ষদা দেবী, আমার দিকে একটু ফিরে বসুন তো। জগবন্ধু, আমাদের ছবিতে সেই মায়ের রোলটা। মায়ের রোল? শশিকলা। শশিকলা 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 না না, মাঝিকে যা শশিকলা মানাবে না। শশিকলা? আমি হলাম মোক্ষদা দেবী, শশিকলা কেমন করে হবো? আপনার হতে হবে না, আমরা করে নেব। করে নেব, সেই জন্য কোনো চিন্তা করবেন না। আর কোনো কথা শুনতে চাই না, বাড়ি চলে যান ঠান্ডা মাথায়। শুধু ভাবুন, ঠিক সময় খবর পাবেন। ঠিক সময় ভেবে দেখবো। শুধু ভেবে দেখবেন। চল মানে চল, তাহলে আসি। খুব ম্যানেজ করেছেন। সেগুলো হিরোইন করে দিচ্ছে না কি করে বাবা? আর দাবি দাবি বসুন বসুন। দেখো, তোমাদের এই বাড়িতে যদি আমি পাকাপাকি বাইরে থেকে যাই, তাহলে তোমার কোনো আপত্তি আছে? আপত্তি? খুব চিনেছেন তাহলে আমার। না 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 না, পাকাপাকি ভাবে থাকা মানেটা বুঝছো? মানে এই ঘরটা আপনি কোনোদিন ছাড়বেন না? না না না, তা মোটেই নয়। এই পাকাপাকি কথাটার মধ্যে একটা একটা কিরকম যেন একটা বৈবাহিক ইঙ্গিত হয়েছে, বুঝতে পারছো না? খুলে বলুন, আপনার হেয়ালে আমি বুঝতে পারছি না। হেয়ালিটা করছি কোথায়, হেয়ালিটা করছি কোথায়, ও খুলেই তো বলছি। বলবি ভয়টা কিসে? বলবো না? দেখো মানে আমি যদি তোমাকে বিয়ে করি, নিতে আপত্তি কথা। ওর নাম দাবি। আসল কথা তোমার পছন্দ সেই হলেই হলো। সেখানে বিয়াই হোক আর যাবে, সব মেয়েই সমান। তুমি তো কিছু করে সন্ন্যাসী পেতে পৌঁছেছো, একটু যাবে। আমি তো শোবো। সবাই মানে এখানে মানে লোকে কি বলবে? মিস্টার মডেলিস্ট লোকে কিছুই বলবে না, কারণ তোমাকে তার ঘরে থাকতে হবে না। না, আমার ঘর ছেড়ে আমি তো যাবো কোথায়? আজ আমি বড় ক্লান্ত, তুমি একটু যাও।
আচ্ছা তাহলে যাই। আর শোনো, হ্যাঁ? যাবার সময় ঘরের বাতিটা নিভিয়ে দিও আর দরজাটা বন্ধ করে দিও। আমি কিন্তু ওখানে অন্তত আধ ঘন্টা ঘুমোবো। প্রিয়া, দুদিনের পরিচয় এখানেই সাঙ্গ হোক। অকস্মাতের দেখা, অকস্মাৎ অন্তর্ধানী তার শেষ। দুঃখ করো না, ভালো আমি যতই বেঁচে থাকি আমাকে চলে যেতে হচ্ছে। বুঝতেই পারছো তোমাকে এই জীবনে ভুলতে পারবো না। যাকে মন চায় তাকে বিয়ে করে সুখী হয়। প্রিয়া, এই তুমি কি করলে? আমি তোমার উপর অভিমান করে দাবিকে বিয়ে করতে এসেছিলাম। এটা কি আমি কেউ নই? স্বপ্নের সময় রাজত হচ্ছে, তবু যদি খাদ মেশানো রাজত না হতো। প্রিয়া, প্রিয়া, আচ্ছা, এখন জিনিসটা দেখে ফেলি। তা দেখলি বা দেখে ফেলে কি হয়েছে কি বা? রাজতটা আপনাদের কথা শেষ হলো? আরে দাবি যে শেষ শেষ। তোমার সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন বিশ্ববিখ্যাত দাবি দি গ্রেট। আর ইনি মিস ব্যানার্জি, আমার জানি ভাবি কোথায়। আরে ছি 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 ছি, কি বলছো কি? উনি আমার কলিগ, একসঙ্গে আমরা চাকরি করি। আমি তোমার কথা ওর কাছে অনেক শুনেছি। বৌদি, আমার রথ এসে গেছে। আবার সেই লোকটা। আমি তুই ভাবছি যখন তখন এসে পড়ে। আমি চলে যাবি, আরেকদিন এসে তোমার সঙ্গে আলাপ করবো, কেন? মিস ব্যানার্জি, আপনি শুনে যান যে আজ থেকে অফিসে আমি যাব না। আমাকে ত্যাগ করা সহজ, কিন্তু অফিসকে কি ত্যাগ করা যায়? অফিস কি মাইনে দেয়? মাইনে আমাকে দেয় না, আপনাকে দেয়। যাক সে কথা। আচ্ছা, আমাকে নিয়ে আর কত খেলা খেলবেন? দেখুন, ওই সন্ধ্যা ভদ্রলোকটির কাছে আপনার যদি কোনো অব্লিগেশন থাকে তাহলে অন্য কথা, কিন্তু অব্লিগেশন তো আছেই, আর তা সারা জীবনই থাকবে। কিন্তু তুমি এসব নিয়ে ভাবছো কেন? তুমি তো জানো আমার তোমার সম্পর্ক। বন্ধুত্ব ছাড়া আর কিচ্ছু নয়। আমি কি আর কিছু বলেছি? বেশ, তাহলে সেই বন্ধুত্বের দাবি নিয়ে বলছি। তো হয় তোমার ওই ওই ভদ্রলোক জেলাস মানে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে, আর আমি মৌমি বাবার সাথে বসে থাকবো। ছিনিয়ে নিয়ে যায় কোন জিনিসকে? দামি জিনিস, সম্পত্তি। আমি তোমার সম্পত্তি? না, তুমি আমার সম্পত্তি হতে যাবে কোন দিন, কিন্তু চাকরিতে ঢোকবার আগে তোমার আমার মধ্যে বন্ধুত্বের যে একটা অ্যারেঞ্জমেন্ট সেই হয়েছিল। বন্ধুত্বের দাবি নিয়ে বলছি, তুমি আসতে পারবে। দেখবে সন্ধ্যাই হোক আর গুন্ডাই হোক, তোমার কিছু কেড়ে দিতে পারবে না।
মানে তুমি যথার্থ বলছো? তাহলে তাকে সন্ধিপত্র স্বাক্ষর হওয়ার দরকার। আসছে রোববার সন্ধিপত্র সই হবে। তুমি বেলা 2:30টার সময় বোটানিক্যাল গার্ডেন্সে যাবো। সীমাঘাটের কাছাকাছি থাকবো, তুমি খুঁজে নিই। একসঙ্গে যেতে দোষ কি? আহা, বাড়ির যদি কেউ দেখে ফেলে? বাড়ির ঠিকানাটা পর্যন্ত একদিন জানালে। কিরম যেন অদ্ভুত তোমার চাল চলো, মানে তুমি একটা ইয়ে আর কি পেলে। রহস্য। আচ্ছা, তাহলে কথা বলি। ভাবি বৌদি কি সুন্দর, আপনার সঙ্গে খুব চমৎকার মানাবে। হ্যাঁ, মানাবে মানাবে বললি। আরে আমি তো ভাবছিলাম ওই যে কিসের গলায় মুক্তোর মালা বলে সেই রকম মানাবে। খালি চালাকি। চলে। হ্যাঁ শোনো দাবি, অদ্য পলাশ বাবুকে তোমার বিয়ে করতেই হবে। সত্যিকারের প্রেমকে অবহেলা করো, বুঝলে? বলো, বিয়ে করবে বলো। কি একটা কিছু বলো। আমি জানি না। আমি জানি না। মিস দাশগুপ্তা, আমার পার্টনার চিঠিটা টাইপ হয়ে গেছে। আপনি হয়ে গেছে তো? ও 2টো কপি ফাইলে রেখে দিয়ে একটা কপি আমার টেবিলে পাঠিয়ে দাও। वही जनाना आ रही है। कौन जना? वही आने दो। আরে এই যে তোমার মাসিমা কোথায়? মাসিমা তো আসছেন, জগবন্ধুর সঙ্গে কথা বলতে। আসুন 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 আসুন, বসুন। তারপর কি খবর? আগে খবর সবই ভালো। আমি এলুম, আপনি আমার শশীকলা দেবেন বলেছিলেন। দেব দেব, সময় হলে আমি ডেকে দেব। আমি ভেবে দেখলুম আরো 3000 টাকা আমি আপনাদের এখানে খাটাতে চাই। খাটাবেনি তো, আর সেই জন্যই তো সেদিন বলেছিলাম যে একটুখানি ভাবুন। নলিনী, তোমার নাচটা তাহলে আজ থেকেই শুরু করে দাও। না, আমি তো নাচতে জানি না। কিচ্ছু দরকার নেই, আমরাই সব শিখিয়ে নেব। ওই যে মেঘনা চাইতে জল। আরে এসো এসো ওস্তাদ, এসো ওস্তাদ, এসো। ও মা, ইনি আমাকে একে চেনেন না? না। ইনি তো আমাদের ডান্সিং মাস্টার, বিখ্যাত নিত্য সুলতান দক্ষিণারায়ণ। আজ থেকে ইনি তোমায় নাচ শেখাবার ভাগ নিলেন। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। চুলটা কপালের উপরে পড়তে রাখো। এক্সেলেন্ট। দেখুন দেবাজ বাবু, বলতে সুন্দর হয়েছে কিনা? আসুন রাজীব বাবু, জলযোগ করা যায়। যাতে বন্ধু আমার অন্য একটা এনগেজমেন্ট আছে। গ্রামোফোনটা বাজাও, গান শুনতে শুনতে পাওয়া যাবে। কিছু মনে করবেন না, আমার অত্যন্ত মাথাতে। তো ধরবারই কথা। হ্যাঁ, যেরকম নার্ভাস ট্রেন চলছে, আপনি বরং কিছু খান রাজীব বাবু। আজকে হ্যাঁ, রাজীব বাবু, আপনি এখান থেকে কোথায় যাবেন? রাজীব বাবু, আমরা কিন্তু বাড়ি যাব। রাজীব বাবু বলুন না। জাহান নামে।
যা হোক একটা কিছু বলুন। আমাকে বলুন না, আমার এখানে অনেক রকমের বই পাবেন। এই যে এইটা দেখুন, স্বর্গীয় প্রেম। প্রেম প্রেম টেমের কথা আমার কাছে উচ্চারণ পর্যন্ত করতে ও, আপনি তাহলে আমারই দলে। কোনো মেয়ে মানে দাগা দিয়েছে বুঝি? মানে তুমিও কি ঘায়ল হয়েছো নাকি? ও বাবা, তার হয়নি, নইলে কি আর এই ফুটপাতে এসে বলেছি? আচ্ছা, আপনি এইখানে। পুরুষের শত্রু নারী, ঠিক আছে, কত দাম? 2 টাকা। আচ্ছা, আপনার জন্য আমি 58 পয়সা কনসেশন করে দিচ্ছি, আপনি দেখতে পারেন। ঠিক আছে, এই নাও। পুরুষ জাতি অত্যন্ত সরল ও অসন্দিগ্ধ বলিয়া পদে পদে তাহাদের এত বিপদ। নারীকে পুরুষ মাতৃরূপে ভক্তি করে, কন্যা রূপে স্নেহ করে, প্রিয়া ও জায়া রূপে ভালোবাসে, কিন্তু প্রতিদানে সে কি তার প্রাপ্য পায়? ঠিক কথা, খাঁটি সত্যি কথা। এরা সব বড় বড় লেখক প্রত্যক্ষ সত্য ছাড়া আর কিছু লেখেন না। ঠিক আছে, আমার এই অভিজ্ঞতা দিয়ে আমি একখানা বই লিখব। তার নাম দেব প্রিয়া কাহিনী। হ্যাঁ, কি নামটা পছন্দ হলো তো? এ সম্বন্ধে কেন, কোনো সম্বন্ধে আমার কিচ্ছু বলবেন না। বাবা, বাঁচা গেল। দেখি মুখটা এবার একটু খুশি খুশি করুন তো। অসম্ভব, আমি বেজার হয়ে থাকবো। কেন? কেন আপনি জানেন না কেন? ও, সেই মানে হ্যাঁ হ্যাঁ, সেই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আপনি তার সঙ্গে। রজিত বাবু, ও রজিত বাবু, আমাকে একটা চা খাওয়াবেন? এখানে আপনাকে কে চা খাওয়াবে? জানেন তো আমি যাচ্ছি না। গাদাধর কোম্পানি শুনলে চাকরি তো যাবে, তারপরে জেলও হতে পারে। ব্যাচেলর। ওই সন্ধ্যা লোকটাকে জানি না। জানেন না মানে? আপনি নিশ্চয়ই লুকোচ্ছেন। তো ভাই আপনার, আমাকে জেরা করবেন না, আপনি ভীষণ নার্ভাস ফিল হ্যাঁ, করছেন। নার্ভাস। আপনি বসুন, মানে নার্ভাস কেন? বসুন। দেখুন, যদি কিছু মনে না করেন, আমাকে একটা চা খাবেন? চা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওটা পড়বো না, মানে দেখুন দেখুন, পুরুষের শত্রু নারী, তাই নাকি? আমরা আপনাদের শত্রু? তাছাড়া বাকি না, না কিছুতে নাই। ওই লোকটার সঙ্গে আমি ভেবেছি কি মানে তবু যাবেন আপনি, আমি ওকে পুলিশে দেবো। আচ্ছা রজিত বাবু, কাল অফিসে দেখা হবে। কেন? অফিসে আমি যাব না। মিস ব্যানার্জি, আপনি শুনে যান, এই আজ থেকে অফিস আর আপনি দুজনকে আমি ত্যাগ করলাম, দুজনকে ত্যাগ করলাম। কিরকম বুঝলে, টেম্পারেচার খুব হাই নাকি? সাংঘাতিক। বললে মিস ব্যানার্জি, আজ থেকে আপনাকে অফিসকে আমি 2 ত্যাগ করলাম। রাখি
আপনাকে কালকে অফিসের ঠিকানা পাঠিয়ে দেবেন। রাজীব বাবু, এই যে আপনি আমার চিঠি পাননি? পেয়েছি, কিন্তু কি ব্যাপার বলুন তো, দুদিন ধরে আপনি অফিসে যাচ্ছেন না? ব্যাপার বাবু, শুনুন, আপনাকে একটা কথা আজ আমি স্পষ্ট করে জিজ্ঞেস করতে চাই। আমাকে নিয়ে এত খেলা খেলেও কি আপনার তৃপ্তি হয়নি? না। তা হবে কেন? ভারী একটা জোচ্চুরি অফিসে চাকরি পেতে সাহায্য করেছেন, তাই আপনার মাথা কিনে নিয়েছেন। আপনার মাথাকে নাকি অত সহজ? ও, আপনার মাথাতে তো কত বুদ্ধি আছে, কত সহজে কত কি বুঝে ফেলেন। আগে বোকা ছিলাম, পারতাম না, আজকাল সব পারি। তো দেখুন, আপনাকে একটা কথা বলি, আমি ফাইনালি ঠিক করেছি ওই ওই ডাবিকে আমি বিয়ে করব। ইলেকট্রনিক কর্পোরেশন চাকরি ভবিষ্যতে বিয়েটা করা কি ঠিক হবে? অবশ্যই, যেটা আপনার প্রাইভেট অ্যাফেয়ার। তবে দেখুন, নেমন্তন্নের কার্ডটা তো নিশ্চয়ই পাব। আগে হ্যাঁ পাবেন, আপনি এখন আসুন। আপনাকে এটা দিতে এসেছি। ওটা আপনি নিয়ে যেতে পারেন, আজ থেকে আমাদের মধ্যে আর কোনো সম্বন্ধ নেই। হ্যাঁ, এসব ব্যাপারে একটা আই উইটনেস থাকা দরকার। কি মশাই? কি আবার? কি আবার? যে রক্ষক সেই ভক্ষক, পাইরেট। বেশ করেছি। বেশ করেছো, গ্যাংস্টার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার নামটা কি? পদ্মপলাশলোচন চক্রবর্তী। আচ্ছা, আপনি তাহলে ব্রাহ্মণ? শিওর। আচ্ছা, আপনি লোকটা কিরকম? ফার্স্ট ক্লাস। 21খানা ক্যারেক্টার সার্টিফিকেট আছে। ও, তাহলেই হবে, বেশ চমৎকার। আচ্ছা শুনুন, আপনি 24 ঘন্টা নোটিশে বিয়ে করতে পারেন? হ্যাঁ, না না, দাবি তো নেই, দাবি তো মামার বাড়ি। তারপর চলুন। আচ্ছা, কেন লাগে। লাগবে? চলুন। কি? হুম? বিয়েটা করতে হবে কিন্তু আমাকে। না। কি? আচ্ছা, আপনি কিছু মনে করবেন না। না না, আপনি বাড়ি যান। তোমার নাম দিয়ে বই ছাপিয়েছি বলে রাগ করো না, ওটা আমার একটা খেয়াল। ইচ্ছে করলে তুমি ওরকম 10খানা বই লিখতে পারো। তোমার নাম দিয়ে এই জন্য ছাপিয়েছি যে তোমার কথা এই বইয়ের প্রতি ছাপতে রয়েছে। যে বন্ধুত্ব অক্ষুণ্ণ রাখতে আমার প্রতিজ্ঞাবদ্ধ, তারই প্রতীক হিসেবে 1000 টাকা জোর করি ধার দিলাম। সুযোগ সুবিধা হলে শোধ দিয়ে ওটা পাবলিশাররা তোমাকে আর আমাকে দিয়েছে। অফিস আর যাবো না, তোমার ইচ্ছে যেও, যদিও জানি অফিসের দিন নিয়ে এসেছে। কটার সময় বিয়ের লগ্ন ঠিক হলো? বিয়ে আমার এখন এগুলো ইউ আর রেসপন্সিবল। বলেছি তো, দাবিকে আপনাকে পাইয়ে দেবই। যাক, থ্যাংক ইউ। আজকে দুর্ঘটনার কথাটা জানা। আগে আগে না, আপনি এখন আসুন তো। আগে দাবি আপনি জানেন, এই মুহূর্তে পৃথিবীতে আমি আপনার মতন আর কাউকে খুঁজছিলাম। কেন? স্যার, আপনার সঙ্গে ওই প্রিয়া দেবী বলে যে মহিলাটি ঘুরে বেড়ান, তার ঠিকানাটা যদি... আমার সঙ্গে ঘুরে বেড়ান কি মজাই? আপনি তো যাকে বলে একবার মনোপলি করে বসে আছেন। সেসব দিন আর নেই স্যার, আপনি যদি দয়া করে ঠিকানাটা দেন তাহলে... মেয়ে ছেলের ঠিকানা দেওয়া আমার ব্যবসা নয়, আমি এসছি অন্য প্রয়োজনে। কথাটা হচ্ছে আপনি জানেন তবু বলবেন না? আমি এটা পছন্দ করি না। আপনার সঙ্গে ফ্র্যাঙ্কলি টক করাই আমার ভুল হয়ে গেছে, বুঝলেন? আপনাকে কি যে বলবো... কিছুই বলতে হবে না, সবই আমি বুঝতে পারছি। আচ্ছা, আমার কথাটা তাহলে... শুনুন, আমি বলছিলাম কি স্যার, সত্যি বিশেষ করুন, প্রিয়া দেবীর সঙ্গে বন্ধুত্ব ছাড়া আমি আর কিচ্ছু চাই না। আপনি যদি... বড় কষ্ট হচ্ছে? কষ্ট? ভগবান যেন আমার মতন অবস্থা আর কাউকে না ফেলেন। আচ্ছা, কাল একবার অফিসে যাবেন, সম্ভব হলে রিয়া দেবীকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ধন্যবাদ।
হেডকোয়ার্টার থেকে আসছি, অনেকগুলো ওয়ারেন্ট আছে। থেকে চান দণ্ডনীয়? জি হ্যাঁ, আপনার ওয়ারেন্ট আছে। জগবন্ধু সামন্ত প্রেজেন্ট স্যার। আপনাকেও যেতে হবে। তা যেতে হবে কি 4:30 বেজে গেছে? না না, আমাদের সঙ্গে এখনই থানায় যেতে হবে। চক্রবর্তী পুলিশে খবর দিয়েছে কে? পুলিশ এসছে না, আমি কিছু জানি না। হ্যাঁ, পুলিশ এসেছে, আর আমার বিশ্বাস তুমি খবরটি দিয়েছো। আমি কেন খবর দিতে যাবো মশাই? আরে আপনি বারবার তুমি করছেন কেন বলুন তো? ভুল হয়ে গেছে। আপনি একটু দাঁড়ান। কেন? ওটা কি মশাই? কি করছেন? এখনই দেখতে পাবে। আমি কি ব্যাপার কি? আসল চেহারাটা বুঝি বেরিয়ে পড়লো। আপনার স্বামীর অপূর্ব পরমায়ু, গদাধরের গুপ্তি, তাই ওকে ছুটেও পারল না। আমার স্বামী সে সম্বন্ধে কিছুই জানেন না। তাহলে শুনুন, পুলিশের খবরটা আমি দিয়েছিলাম। আপনার যা কিছু বোঝাপড়া সেটা আমার সঙ্গে করতে পারেন। আপনার সঙ্গে? নারীর সঙ্গে, বিশেষত সুন্দরী নারীর সঙ্গে আমার কোনো বিবাদ নেই। আর এই দুর্বলতার জন্যই মাঝে মাঝে আমাকে বিপদে পড়তে হয়। তো যার কি ভয় নেই, আমি আবার আসবো। জানেন তো, আমাদের বিনাশ নেই। নবরূপে, নবসাজে, নবভাবে আবার এসে উদয় হব। নমস্কার। নমস্কার। এখন উপায় কি তাহলে? উপায় আর কি, পুনর্মূষিক ভব, আবার বেকার। চল বিদায় সিলভার টনিক কর্পোরেশন। চল। আপনার আশা তাই, কিন্তু পদ্মকলা থাকবে না, কতবার থাকবে না, রোজতির বিয়ে পদ্মকলা থাকবে না। একটু হাতটা নিয়ে যান। ভেতরে যা, তোরা অনেক করে বসে দিচ্ছি, আগে এটা শেষ করে নি। মা বাবা কোথায় গেলেন? তখন বললেন আরো খানিকটা গাওয়া ঘুরছে। জয় বাবুকে দিয়ে বললেন নিবারণ বাবু, এবারে তো জয় বাবু কখনটা আছেন? দেখতে পাই। না, এবার তো চলো তো, ঘরটা খালি করে দিতে হবে। হ্যাঁ, চলো 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 চলো। আচ্ছা, ছেলে ভাই রাখো। সুইট ড্রিঙ্কস। চলে চলে ভাই ছুটকি।
কাজ বাকি। এতদিনে নিশ্চিন্তি হবে জানেন দিদি, কিছুদিন ধরে একটা লোক খালি জ্বালাতন করছিল। শুনলাম আর চেহারা গুন্ডা টুন্ডা হবে আর কি, তেমনি বাজখানে গলার আওয়াজ। দিল্লি রাত্রি একটা গাড়ি নিয়ে খালি পেছনে পেছনে পি পি পি। আপনি এখানে? আজকে হ্যাঁ এখানে। আপনি এখানে কি মনে করে? এখানে দেখছি এবার রাজবে। দেখুন আপনার কথাগুলো খুব অবজেকশনেবল মশাই। আমার তো মানে বিয়ে করেছে একে আছো। হ্যাঁ আর দেখাটাতে আপনার কি? কেন এমন করছো? একে সারাদিন খাওয়া হয়নি, তুমি কিছু খেয়ে নাও। তুমি ওগো, তুমি এখন এসো তো। ও দিদি, হ্যাঁ হ্যাঁ দাদা, এই দুটো কথা দেখ বুঝলে, সুটকির সঙ্গে আড়াবাজিতে একটু কথা বলেছি, আর একবার ফিরি করবো। আর আগে গসবাস করতে করতে আপনার উল্টো দিকে আসবে। মানে আপনার শালিকাটি কি কম অভিনয় করতে পারে? হঠাৎ করে কি একবার আমাকে জানিয়েছেন যে শালী ভগ্নির প্রতিতে মিলে আপনার একটা নাটক অভিনয় করছে? ব্যাপার কি? বরাবর কি ওর থেকে হুকুম এসেছিল যে অভিযান্ত্রী জোচ্চুরি কারবার করছে দু একটা দলকে ধরবার জন্য। উনি ইচ্ছামতি আবদার ধরলেন, জামাইবাবু আমি শুনে থেকে সব দেখবো, বাধ্য হয়ে আমাকে বুঝতে দরখাস্ত। ব্যাস, তারপর দুদিন যেতে না যেতেই দেখি দুজনে জোর বেঁধে ঘুরছেন। বেশ করেছে, তুমি এখন থাকো। চলো এবং খাওনি? আচ্ছা খাচ্ছি কি খাও, তাহলে সম্বন্ধগুলো পাকাপাকি তো বুঝতে পারলে। আমি হলাম তাহলে তোমার দি দাদা, এঁকেছেন? হ্যাঁ দিদি। তাহলে না না হাসতে চলবে না, বলবেন তোমাকে। মানে ইনি হচ্ছেন আমার কথাটা বলতে এত ইতস্তত করছিলেন কেন? বেশ অ্যাসার্ট করে বলতে হবে আমার বউ। ছোট্ট দুটি কথার অযোধ্যা তুমি বলতে পারছি না। নার্ভাস হয়ে গেছে, বিয়ে করে অভ্যাস নেই তো। জামাইবাবু, পুরুষের শক্তি নারী। না না না, শক্তি নয়, শক্তি। কথাটা হচ্ছে পুরুষের শক্তি নারী। হ্যাঁ দেখুন, ও লক্ষ্মী নারায়ণী বলুন আর হর পার্বতী বলুন, স্বর্গেও বহুদেরই প্রাধান্য। আমি এই মাসের 24 তারিখে আমার সেই শক্তি অ্যাকোয়ার করতে যাচ্ছি। ওই তারিখেই দাবিকে আমি বিয়ে করছি। বেচারা। তো এই দুটো কথা বলতে এত লজ্জা পাচ্ছেন কেন? আমাকে যে বলছিলেন অ্যাসার্ট করে বলতে হবে। হ্যাঁ অ্যাসার্ট এইরকম করে বলতে হবে, আমার বউ আন্ডারলাইন। ছোট্ট দুটি পুরনো কথা, আমার বউ। শুধু ছোট, আর কি মিষ্টি, আমার বউ।